আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, রাজনৈতিক অ্যানালাইসিসে আপনাদের স্বাগত। একটা দেশের সরকার চলে জনগণের টাকা দিয়ে, তাই তাদের ভাবা উচিত প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিকের মানে দায়িত্ব নেওয়া সরকারের দায়িত্ব ও কর্তব্য। দেখেন, আগে আমরা একটা স্লোগান দিছে কিছু ছাত্ররা, তাদের স্লোগানটা শুনি, দেখেন কত সুন্দর স্লোগান। আমার খায় আমার পরে, আমার উপর জুলুম করে। দেখতে থাকুন। আমার উপর জুলুম করে, আমার ভাই আমার পরে, আমার উপর জুলুম করে, আমার খাই আমার পরে, আমার উপর জুলুম করে, আমার খাই আমার পরে, আমার উপর জুলুম করে, আমার খাই আমার পরে। যে বর্তমান সরকার এবং আগের সরকারকে নিয়ে আজকে এই ভিডিওটা মানে আলোচনা করব। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। দেখেন, বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ সরকার একচেটিয়াভাবে রাজত্ব কায়েম করেছে। কোনো দলই ওই পাতানো নির্বাচনে আসেনি, একা একা নির্বাচন করতো, একা একা তারা ক্ষমতায় আর কি চেয়ারে বসত। এভাবে যখন সাধারণ জনগণ, এই ছাত্ররা, বিশেষ করে ছাত্ররা যখন ফুঁসে ওঠে সরকারের বিরুদ্ধে, তখন সমস্ত জনগণ ওই ছাত্রদেরকে সাপোর্ট করতে এগিয়ে আসে। তারপরেই গণ অভ্যুত্থান শুরু হয়। অর্থাৎ কথা আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এতদিন আল্লাহ সহ্য করছে, হ্যাঁ, কিন্তু তারা থাকতে পারছে যখন দেখছে মানে এই হুজুরকে, আপনারা জানেন যে শাপলা চত্বরে যে এই যে হুজুরদেরকে যেভাবে মারছে আপনারা দেখছেন। ট্রাক ভরে লাশ ফেলানো হয়েছে, গুলি করেছে, লাঠিপেটা করেছে, মাথায় আঘাত করেছে। এবং 2024 সালে যে গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের উপর যেভাবে নির্বিচারে গুলি করেছে, তা জনগণ দেখেছে, মানুষ দেখেছে। একটা সরকার কতটা স্বৈরাচারিতা হলে একজন বিরোধী দলের নেত্রীকে গুম করত, খুন করত, আয়না করে যে বন্দিশালা, সে বন্দিশালায় নিয়ে টর্চার করা হয় কত বছরের পর বছর, দিনের পর দিন। তারপর যদি মারা যেত, তার লাশটা কোথায় ফেলে দিত কেউ জানত না। আজ পর্যন্ত ইলিয়াস আলীর, সিলেটের ইলিয়াস আলী, বিএনপির নেতা, তাকে মেরে কোথায় ফেলে দেওয়া হয়েছে, তার লাশ আজ পর্যন্ত তার পরিবারে যাওয়া যায়নি। আসলে বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকেও গুম করে শিলংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু এখনো জনগণ বলে। এখন বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার যত নেতা নেতা আছে, মানে বড় বড় নেতা, তারা বলতো খেলা হবে। আবার কেউ কেউ বলতো যে ফকির সাহেব কি করেন। এই বড় বড় পাকা পাকা আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল, কেউ কিন্তু আজ পর্যন্ত মানে বাংলাদেশে থাকতে পারেনি, নেই। যারা আছে কিছু, তারা ওই জেলে, সুদূর জেলে পড়ে আছে, বড় বড় যারা লিডার। আসলে বাংলাদেশের যে রাজনীতি মানে ধারা, আমরা ধারাই বলবো, এই ধারাকে বুঝতে হলে অনেক নেতার প্রয়োজন, অনেক মানে জ্ঞানী গুণীর কথা শোনার প্রয়োজন। আমাদের দেশের রাজনীতি একদম নোংরা এবং হিংসাত্মক রাজনীতি। একদল ক্ষমতায় গেলে আর একদল হিংসা করে তাকে কিভাবে মানে পতন করানো যায়, কিভাবে মারা মারা যায়। দেখেন, এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মানে বৃদ্ধ বয়সে সামান্য 2 কোটি টাকার জন্য তাকে জেলে দেওয়া হয়েছে। মানে কতটা অত্যাচার মানে করা হয় বিরোধী দলকে, এমন হিংসাত্মক রাজনীতি থেকে আসলে বাংলাদেশ বের হতে পারে না। দেখেন, অন্য অন্য দেশে যান, মধ্যপ্রাচ্যে বা অন্য অন্য দেশে যান, তাদের রাজনীতি দেখেন, বিরোধী দলের কোনো নেতাকর্মীকে মারামারি নেই, কাটাকাটি নেই। তাদের সামান্য একটা ভোট, যে ভোটটা মূল্যবান ভোটটা দিয়ে তারা চলে আসে।
পরে আর কোনো খোঁজ খবর থাকে না, মারামারি থাকে না, বিরোধী দলের সাথে এত কাটাকাটি নেই। হ্যাঁ, আর বাংলাদেশে কি দেখেন, যদি আওয়ামী লীগ ক্ষমতা যায় বিএনপিকে পাকড়াও, জামাতকে পাকড়াও, বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগকে পাকড়াও, এটাই আর কি রাজনীতি, বাংলাদেশের রাজনীতির দ্বারা। এখন বর্তমানে ক্ষমতা আছে বিএনপি, তারাও রাষ্ট্র পরিচালনা করতেছে। তারাও কিন্তু এখন ওই বিরোধী দলে যারা আছে তাদেরকে নিয়ে নানা ধরনের মানে কন্ট্রোভার্সি তৈরি করে। যেমন এই ইরশাদ সাহেবের যে ভিডিওটা, সেটা আসলে দেখাতে হয়। যাক, প্রথমে দেখে নিন, অল্প একটু দেখাবো। তবে আমি মনে করি বিরোধী দল একটা মানে মানে সরকারি দলের সাথে অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত। বিরোধী দল না থাকলে সরকারি দলের কোনো মানে ভূমিকা নেই। যেমন রাত না থাকলে দিনের কোনো পরিচয় পাওয়া যেত না, ভালো না থাকলে খারাপের পরিচয় নেই, এবং এরকমের মানে সরকারি দল বা বিরোধী দল না থাকলে সরকারি দলের কোনো মর্যাদা নেই, ঠিক এই তদ্রুপ। ছায়া দল আমরা যেটাকে বলি, সরকারের একটা ছায়া দলকেই আমরা বিরোধী দল বলি। দেখেন, বর্তমানে বিরোধী দল কিন্তু অনেক স্ট্রং, অর্থাৎ এত বাংলাদেশের ইতিহাসে 53 বছরে এত স্ট্রং বিরোধী দল হয়তো বা আমরা দেখিনি। স্ট্রং, ভদ্র, এবং তারা ভালো কাজে বাহবা দেয় সরকার দলকে, এবং সেটা খারাপ করবে সেখানে বই মানে সংসদে বই সেটাকে মানে উদ্ধার করে দেয়, ধুয়ে দেয়, মানে সাহসী। এবং তাদের কথার মানে এতটা মাধুর্য, এতটা সুন্দরভাবে তারা মানে বিশ্লেষণ করে কথাগুলো, যা আপনার তাদের কথার প্রেমে পড়ে যায় কি জানেন? আপনার ওই যে স্পিকার হাফিজ সাহেব এবং ডেপুটি স্পিকার, তারা কিন্তু তাদের কথার প্রেমে পড়ে যায়। মানে এত সুন্দর করে গুছিয়ে বলে, এমনকি তাদের সময় তারা ইচ্ছা করে বাড়িয়ে দেয়। তাহলে দেখেন, একজন বিরোধী দলের মানে কথা শুনে মানে কথায় মানে এত সুন্দর করে বলে, তাদের সময় বাড়িয়ে দেয়, তার মানে কি তারা ভদ্র এবং খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলার কারণে কথার প্রেমে পড়ে তাদেরকে সময় বাড়িয়ে দেয়, এবং তাদের কথা মনোযোগ সহকারে সরকার দলেরও শোনে, বিরোধী দলেরও শোনে। তার ভিতর দুই একজন কাউয়া আছে, এই যে এর ভিতর রয়েছে ফজলু পাগলা, তিনি কিন্তু আবার উল্টো পুল্টো কথা বলেন। এবং আরেকজন আছে আমাদের বরিশালের, আসলে বরিশালের গর্ব বলবো না কুলাঙ্গার বলবো তাও জানি না, মাননীয় এমপি পার্থ সাহেব, তাদের কথাবার্তা একটু উল্টো পুল্টো হয়, তবে বর্তমানে তারা কিন্তু এখন ভালো হয়ে গেছে, যেটা সত্যি কথা। তারা কিন্তু এরকম মানে খারাপভাবে কথা বলে না। তবে আমার মতে সরকার যেই হোক, এই যে মনে করেন বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের আসলে মূল্যায়ন করা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আসলে প্রত্যেকটা সরকারের উচিত। এবং বাংলাদেশকে কিভাবে মানে উন্নত কান্ট্রিতে পরিণত করা যায়, এটাই আসলে প্রত্যেকটা সরকারের দায়িত্ব থাকা উচিত। আসলে আমরা যা দেখতেছি এখন, মানে কিভাবে চাঁদাবাজি করবে, কিভাবে লুটতরাজ করবে, কিভাবে মানে টাকা মেরে খাবে, এই ধান্দাগুলো বাদ দিয়ে সৎভাবে যদি রাজনীতি করে, তাহলে আমাদের দেশটা অবশ্যই একদিন একদিন স্বর্ণের দেশে পরিণত হবে। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।